নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুইটি বাণী, মেসওয়াক করে 2 রাকাত নামাজ আদায় করা মেসওয়াক ছাড়া 70 রাকাতের চেয়ে উত্তম। মেসওয়াকের ব্যবহার নিজের জন্য আবশ্যক করে না, কেননা এতে মুখের পরিচ্ছন্নতা এবং আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মেসওয়াকে 10টি গুণাগুণ রয়েছে। কয়েকটি হলো মুখ পরিষ্কার করে, মাড়ি মজবুত করে, দৃষ্টি শক্তি বৃদ্ধি করে, কফ দূর করে, মুখের দুর্গন্ধ দূর করে, সুন্নতের অনুসরণ হয়, ফেরেশতারা খুশি হয়, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়। এই মেসওয়াক করব ইনশাআল্লাহ। কার কার কাছে মেসওয়াক আছে? নেই, হয়তো আপনি করেন, রেখে দিয়েছেন। অধিকাংশ কেমনে হবে? টুথব্রাশ কার কার কাছে? টুথব্রাশ কার কার কাছে? করার গুনাহ নেই, আছে, করা নিষেধ নেই, কিন্তু ফজিলত আছে, করতে পারে। কিন্তু মেসওয়াক দ্বারা মুখের পরিচ্ছন্নতাও আছে, সওয়াবও আছে, ফজিলতও আছে, আল্লাহ পাক সন্তুষ্টি হন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াককে ভালোবাসতেন। আমাদের জন্য তো সবচেয়ে বড় ফজিলত এটাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, মেসওয়াক করতেন, করার জন্য আদেশ করেছেন, উৎসাহ প্রদান করেছেন। নিয়ত করি ইনশাআল্লাহ আগামী কাল শুক্রবার সবাই মেসওয়াক নিব ইনশাআল্লাহ। কার কার নিয়ত? 40 টাকা চলে যাবে, 50 টাকা, ভাই চলে যাবে, সওয়াব পাবেন না, নামাজের সওয়াব বেড়ে যাবে। আপনি 40, 50, 60 টাকা দিকে তাকাচ্ছেন, কিন্তু এখানে যে ফজিলত বলা হলো যে 70 রাকাতের চেয়ে উত্তম, এই বেনিফিট কোথায় পাবেন? কার কার নিয়ত হয় আগামী কালকে মেসওয়াক করবে? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন। দাওয়াতে ইসলামী সাপ্তাহিক ইজতেমাতে 6টি দুরুদে পাক, 2টি দোয়া পড়ানো হয়। আসুন আমরা পড়ি। বুজুর্গানে দিন বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাত এই দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। আসুন আমরা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যি আল-উম্মিয়্যি আল-হাবিবি আল-আলি আল-কদরি আল-আযীমি আল-জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসা করবে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আসুন আমরা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। আসুন আমরা পড়ে নিই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাওয়ী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আসুন আমরা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি
বসালেন। এতে সাহাবায়ে কিরামগণ আশ্চর্যান্বিত হলেন যে এই সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আসুন আমরা পড়ে নিই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। আসুন আমরা পড়ে নিই, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। আসুন আমরা পড়ে নিই, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি